হেই বন্ধুরা, মুভির শুরুতে আমরা দেখতে পারি স্পেন দেশের সমুদ্রে দুজন জেলে সমুদ্রের মধ্য থেকে একজনের দেহ খুঁজে পেয়েছে। এখন উদ্ধার হওয়া লোকটা ওদেরকে জানাচ্ছে যে এক সময় উনি 5 ডিলিয়ন জাহাজে কাজ করেছিলেন। আর এই কথাটা শোনার পর ওই লোকটাকে সঙ্গে সঙ্গে স্পেনের রাজার সামনে নিয়ে আসা হয়, কারণ আজ থেকে 200 বছর আগে মৃত্যুঞ্জয় অমৃতের খোঁজ করতে গিয়ে 5 ডিলিয়ন জাহাজ সমুদ্রের মধ্যে হারিয়ে গিয়েছিল। এবার দেখা যায় ওই লোকটার কাছে একটা ডায়েরি আছে, যার মধ্যে ওই মৃত্যুঞ্জয় অমৃত সম্পর্কে অনেক তথ্য লেখা ছিল, আর একই সাথে ওই অমৃতের কাছে পৌঁছানোর ঠিকানাটাও লেখা ছিল। আর এই ডায়েরিটা দেখার পর স্পেনের রাজা অমৃতের খোঁজে নিজের সেনাবাহিনীকে পাঠিয়ে দেয়। আর অন্যদিকে লন্ডনের একটা জায়গায় সামুদ্রিক ডাকাত হওয়ার কারণে গিবসকে বন্দী করা হয়েছে, আর এখন আদালতের সামনে ওকে বিচার করা হচ্ছে। কিন্তু তখন হঠাৎ করে জ্যাক এখানে ছদ্মবেশ নিয়ে ঢুকে গিবসকে শাস্তির হাত থেকে বাঁচিয়ে নেয়। এবার জ্যাক ওকে বলে, চিন্তা করো না, কিছুক্ষণের মধ্যেই আমরা এই শহর থেকে দূরে চলে যাব, কারণ আমি এই গাড়ি চালককে টাকা দিয়েছি। তখন গিবস বলে, কিছুদিন আগে আমি জানতে পারি তুমি তোমার জাহাজের জন্য লোক নিচ্ছ, আর তার জন্যই আমি এই শহরে এসেছি। তখন জ্যাক বলে, আমার কাছে তো কোনো জাহাজই নেই এখন, তার মানে কেউ একজন আমার রূপ ধারণ করে এই কাজগুলো করছে। এবার তারা কথা বলতে বলতে জ্যাক নিজের কাছে থাকা ম্যাপটা গিবসকে দিয়ে দেয়। এবার দেখা যায় কিছুক্ষণের মধ্যেই জ্যাক আর গিবস লন্ডনের সেনাবাহিনীর কাছে ধরা খেয়ে যায়। এবার জ্যাককে ওখানকার রাজার সামনে নিয়ে আসা হয়। রাজা বলে, আমরা জানতে পেরেছি স্পেনের রাজা সমুদ্রের মধ্যে তার সেনাবাহিনী পাঠিয়েছে অমৃতের খোঁজ করতে, কিন্তু এখন আমরা চাই ওর আগে আমরা যেন অমৃতটি খুঁজে পাই। আমরা জানি তোমার কাছে নকশাটি আছে, যার মধ্যে অমৃতের ঠিকানা আছে। তখন জ্যাক বলে, আমার কাছে নকশাটি ছিল, কিন্তু ওইটা এখন চুরি হয়ে গিয়েছে, কিন্তু আমি আপনার সাহায্য এখনো করতে পারবো পুরোপুরি ভাবে, কারণ পুরো নকশাটি আমার মুখস্থ, আর তার জন্য আমার একটা জাহাজ আর কিছু লোক দরকার। তখন রাজা বলে, আচ্ছা, আমি তোমাকে একটি জাহাজ আর কিছু লোক দিব, তার সাথে সাথে একটা ক্যাপ্টেনও দিব আমি। আর তখনই আমরা বারবোসাকে আবারও দেখতে পারি, যে এখন এই রাজার সেনাপতি। তখন জ্যাককে বলে, আমার ব্ল্যাকপাল জাহাজটি কোথায়? বারবোসা বলে, আমি ব্ল্যাকপাল জাহাজটি হারিয়েছি, তার সাথে আমার একটা পাও হারিয়েছি আমি। আর এই কথাটা শোনার পর জ্যাক এখানে অনেক রেগে যায়, কারণ এই পৃথিবীতে ব্ল্যাকপাল জাহাজটাকেই ওই সব থেকে বেশি ভালোবাসতো। এবার দেখা যায় জ্যাক এখান থেকে তাদের সবার হাত থেকে কোনো রকমে পালিয়ে গিয়েছে। এবার সেদিন রাতে জ্যাক সেই মানুষটাকে খুঁজে পায়, যে ও রূপ ধারণ করে নিজের জাহাজের জন্য লোক খুঁজছিল। আর এখানে জ্যাক জানতে পারে যে এই সমস্ত কাজগুলো করছিল ওর নাম হলো অ্যাঞ্জেলিকা, আর অ্যাঞ্জেলিকা হলো জ্যাকের এক্স গার্লফ্রেন্ড। এবার অ্যাঞ্জেলিকা বলে, তোমাকে এখানে খুঁজে পাওয়ার জন্য এতদিন ধরে আমি তোমার রূপ ধারণ করেছিলাম। আমি শুনেছি তুমি নাকি অমৃতের ঠিকানা জানো, আর আমি চাই তুমি আমাকে ওই অমৃতের কাছে নিয়ে চলো। এবার জ্যাক বলে, তুমি মৃত্যুঞ্জয় অমৃত সম্পর্কে কি জানো? অ্যাঞ্জেলিকা বলে, ওই অমৃতটাকে তৈরি করার জন্য একটা নিয়ম আছে, যেটার জন্য আমাদের জলপরীর চোখে জল লাগবে, আর তার সাথে লাগবে 5 ডিলিয়ন জাহাজের 2টা শাহী কাপ, আর ওই কাপের মধ্যেই জলপরীর চোখে জল আর ওই অমৃতটাকে একসঙ্গে মিশাতে হবে। আর অ্যাঞ্জেলিকা যখন এই কথাগুলো বলছিল, তখন পিছন থেকে ওর একটা লোক জ্যাককে মেরে অজ্ঞান করে দেয়। তো পরের দিন সকালে যখন জ্যাকের জ্ঞান ফিরে, তখন ও নিজেকে একটা জাহাজে দেখতে পায়, আর এই জাহাজের আসল মালিকের নাম হলো ব্ল্যাক বিয়ার্ড। আসলে অ্যাঞ্জেলিকা ব্ল্যাক বিয়ার্ডের আসল মেয়ে ছিল না। আর এদিকে রাতে দেখা যায় জ্যাক জাহাজের গোলামদের সঙ্গে কথা বলে জানতে পারে যে এখন পর্যন্ত ব্ল্যাক বিয়ার্ডকে কেউই দেখতে পারেনি, সে তার রুম থেকে কখনো বের হয় না। জ্যাক বলে, তোমাদের সবাইকে বোকা বানানো হচ্ছে, এটা ব্ল্যাক বিয়ার্ডের জাহাজ নয়, আমাদের সবাইকে এখনই এই জাহাজের উপর হামলা করে জাহাজটাকে নিজেদের দখলে নিয়ে নিতে হবে। আর সবাই জ্যাকের কথা মতো জাহাজে হামলা করতে থাকে। জ্যাক যখন দেখে গোলামরা এই জাহাজটাকে নিজেদের দখলে নিয়ে নিয়েছে, তখন জ্যাক উপর থেকে ঘোষণা দেয় যে এখন থেকে এই জাহাজের ক্যাপ্টেন হলো আমি। তখনই পিছন থেকে হঠাৎ করে ব্ল্যাক বিয়ার্ড বাইরে চলে আসে। ওর কাছে একটা জাদুর তলোয়ার আছে, যাতে হাত লাগালেই সবকিছু ওর মন মতো হতে থাকে। আর যারা এই জাহাজটাকে দখলে নিতে এসেছিল তারা সবাই বন্দী হয়ে যায়। ও জ্যাককেও মেরে ফেলতে চাচ্ছিল। তখন অ্যাঞ্জেলিকা বলে, ওকে মেরো না, ওকে আমাদের কাজে লাগবে। তারপরেই জ্যাককে ব্ল্যাক বিয়ার্ড নিজের রুমে নিয়ে যায়, আর বলে, কিছুদিন আগে এই জাহাজের ভিতরে একজন ভবিষ্যৎবাণী করেছিল, যেখানে বলা হয়েছিল আজ থেকে ঠিক 15 দিন পরে এক পাওয়ালা একজন মানুষের হাতে আমি মারা যাব। তাই আমি আর আমার মেয়ে সমুদ্রের মধ্যে অমৃতের খোঁজে বেরিয়ে পড়েছি, আর তোমাকে এখানে আনা হয়েছে কারণ তুমি অমৃতের ঠিকানাটি জানো। ব্ল্যাক বিয়ার্ড জ্যাকের একটা ছোট জাদুর পুতুল বানিয়েছিল, যাতে আঘাত করলে ব্যথাটি ঠিক জ্যাকেই পায়, মানে এক ধরনের জাদুটোনা। তো অন্যদিকে দেখা যায় গিবসকে ওর কাজের জন্য ফাঁসি দেওয়া হচ্ছিল। তখন ও নিজের কাছে থাকা নকশাটি আগুনের মধ্যে পুড়িয়ে দেয়, আর বলে, ওই অমৃতের কাছে পৌঁছানোর ঠিকানাটা এখন শুধুমাত্র আমি জানি, আর তোমরা ওটা পেতে চাইলে আর আমাকে মারতে পারবে না। তাই বারবোসা বাধ্য হয়ে গিবসকে নিজের জাহাজে নিয়ে অমৃতের খোঁজে বেরিয়ে পড়ে। আর কিছুদিন সমুদ্রে থাকার পর ওরা দেখতে পায় স্পেন দেশের জাহাজটাও ওদের পাশ দিয়ে অমৃতের খোঁজে বেরিয়ে পড়েছে। আর অন্যদিকে অ্যাঞ্জেলিকা জ্যাককে একটা ঘরের ভিতরে নিয়ে যায়, আর সেখানে দেখা যায় প্রত্যেকটা বোতলের মধ্যে জাদুর সাহায্যে একটা করে
জাহাজকে আটকে রাখা হয়েছে, আর ওর মধ্য থেকে একটা বোতলে জ্যাকের প্রিয় ব্ল্যাক পার্ল জাহাজটাও ছিল। এবার অ্যাঞ্জেলিকা জ্যাককে বলে, যদি অমৃতের খোঁজে তুমি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাকে তোমার ব্ল্যাক পার্ল জাহাজটা ফিরিয়ে দিব। আর ওর জাহাজ দেখার পর জ্যাক অ্যাঞ্জেলিকার কথায় পুরোপুরি রাজি হয়ে যায়। এবার অ্যাঞ্জেলিকা ওকে আরো জানায় যে ওই মৃত্যুঞ্জয় অমৃতের সাহায্যে যে কোনো মানুষ তার সামনে থাকা মানুষের কাছ থেকে তার জীবনের সমস্ত সময় চুরি করে নিতে পারে। মানেটি হলো এখানে কেউ অমর হতে হলে যে কোনো একজনকে বলি দিতে হবে। এবার দেখা যায় তারা সবাই সমুদ্রের কিনারায় পৌঁছে গেছে, যেখানে তারা জলপরি ধরতে চাচ্ছিল। তারা জলপরি ধরার জন্য একটা জাল বিছায়। তারা তাদের জাহাজের কিছু লোককে একটা নৌকায় করে সমুদ্রের মধ্যে নামিয়ে দেয়, আর দূর থেকে ওদের নৌকার উপর আলো ফেলতে থাকে। এখানে একরকম ভাবে এই লোকগুলোকে চারা হিসাবে ব্যবহার করছে তারা, যাতে ওদের দেখে জলপরীরা কাছে আসে। তো কিছুক্ষণের মধ্যে এখানে অনেকগুলো জলপরি চলে আসে, যারা কর্মীদের উপর হামলা করে দেয়। পরে তারাও জলপরীদের উপর হামলা করতে থাকে। আসলে জলপরীদের সাথে পানিতে লড়াই করা অনেক কঠিন ছিল, কিন্তু অনেক চেষ্টা করার পর তারা শুধুমাত্র একটা জলপরীকে ধরতে পারে। এবার দেখা যায় ওরা সবাই মিলে ওই জলপরীটাকে একটা জলে ভর্তি কাচের বাক্সের মধ্যে করে নিজেদের সঙ্গে নিয়ে যাচ্ছে। কিন্তু জঙ্গলের মধ্যে অনেকটা পথ যাওয়ার পর ওই কাচের বাক্সটা ওদের হাত থেকে পড়ে ভেঙে যায়। তো পানি থেকে বাইরে বের হওয়ার পর জলপরীটা পুরোপুরি মানুষের মতো হয়ে গেছে। এটা দেখার পর ব্ল্যাকবিয়ার্ড বলে, ঠিক আছে, তাহলে এখন থেকে তুমি আমাদের সঙ্গে হেঁটে হেঁটেই চলবে। কিন্তু জলপরীটা ঠিক মতো হাঁটতে পারছিল না, সেজন্য ফিলিপ নামের একটা ছেলে জলপরীটাকে কোলে নিয়ে সামনের দিকে যেতে শুরু করে। এবার আরো কিছু দূর যাওয়ার পর ব্ল্যাকবিয়ার্ড জ্যাকের কাছ থেকে ওর কম্পাসটি নিয়ে নেয় আর বলে, আমাদের কাছে বেশি সময় নেই, সেজন্য আমরা সবাই তোমার কম্পাসের সাহায্যে ওই মৃত্যুঞ্জয় অমৃতের দিকে যেতে থাকি। আর তুমি এখান থেকে পঞ্চডিলিয়নের জাহাজে গিয়ে ওখান থেকে ওই শাহী কাপ দুটো নিয়ে এসো। এবার দেখা যায় জ্যাক আর বারবোসা দুজন মিলে একই সঙ্গে পঞ্চডিলিয়নের জাহাজে পৌঁছে গেছে, কিন্তু যেই কাপ দুটোকে খোঁজার জন্য ওরা দুজন এখানে এসেছিল সেগুলো এখানে ছিল না। স্পেনের সেনাবাহিনী ওদের আগেই ওই কাপ দুটো এখান থেকে নিয়ে গেছে। পরে তারা জানতে পারে স্পেনের সেনাবাহিনী সামনেই আছে, আর এরপর জ্যাক স্পেনের সেনার কাছ থেকে ওই কাপ দুটো চুরি করে এখান থেকে পালিয়ে যায়। আর এদিকে দেখা যায় ব্ল্যাকবিয়ার্ড আর তার বাকি সমস্ত কর্মীরা সেলিনা নামের ওই জলপরীটার হাত পা বেঁধে ওর উপরে অত্যাচার করছে, যাতে ও ভয় পেয়ে নিজের চোখ থেকে জল বের করে দেয়। কিন্তু সেলিনা অনেক রাগে ছিল। তখন তারা সেলিনার সামনে ওর পছন্দের মানুষ ফিলিপকে মেরে অজ্ঞান করে দেয়। কিন্তু এখন সেলিনা অনেক কষ্ট পেলেও চোখ দিয়ে পানি বের করেনি। এবার ফিলিপের জ্ঞান ফেরার পর ফিলিপ সেলিনার কাছে এসে ওকে বাঁচানোর চেষ্টা করে। এবার সেলিনা ফিলিপের এত ভালোবাসা দেখার পর খুশিতে কান্না করে দেয়। পরে সাথে সাথে একটা লোক এসে সেলিনার চোখে জল নিয়ে নেয়। আসলে ব্ল্যাকবিয়ার্ড এই ব্যাপারটা আগে থেকে খেয়াল করেছিল যে সেলিনা আর ফিলিপ দুজন দুজনকে পছন্দ করত, আর তাই সেলিনার চোখ থেকে জল বের করার জন্য ও ফিলিপকে মারার প্ল্যান করে। এবার ওরা সবাই মিলে জ্যাকের ওই কম্পাসের সাহায্যে মৃত্যুঞ্জয় অমৃতের কাছে পৌঁছে যায়। আর এখানে পৌঁছানোর পর দেখা যায় জ্যাক কাপ নিয়ে ওদের আগেই এখানে পৌঁছে গেছিল। আর দেখা যায় এখানে জ্যাকের সঙ্গে গিবসও ছিল। এবার জ্যাক এখানে ব্ল্যাকবিয়ার্ডকে বলে, আমি তোমাকে অমৃতের কাছে নিয়ে যাওয়ার জন্য রাজি আছি, কিন্তু তার জন্য গিবসকে এখান থেকে ছেড়ে দিতে হবে, আর তার সাথে আমার কম্পাসটি আমাকে ফেরত দিতে হবে। ফলে ব্ল্যাকবিয়ার্ড রাজি হয়ে যায়। আর এরপর গিবস জ্যাকের কম্পাসটি নিয়ে এখান থেকে চলে যায়। এবার ওরা সবাই মিলে একটা জাদুকরী গুহার মধ্যে ঢুকে যায়, যেখানে অমৃত রাখা আছে। এখানে পুরো জায়গায় জল সবসময় উপরের দিকে থাকে, আর গুহার ভিতরে ওরা দেখতে পায় উপরের দিকে এক জায়গায় অনেকটা জল জমে আছে। আর এক এক করে ওরা সবাই ওই জলের ভিতরে ঢুকে অমৃতের কাছে পৌঁছে যায়। এখানে দেখা যায় একটা পাথরের মধ্য থেকে ওই অমৃতটা একটানা নিচে পড়ে যাচ্ছে। এবার ব্ল্যাকবিয়ার্ড ওই অমৃতটাকে ব্যবহার করার আগেই বারবোসা এখানে নিজের সমস্ত সেনাবাহিনী নিয়ে পৌঁছে গেছে। আর এখন এই দুইটা দলের মধ্যে একটা বিশাল যুদ্ধ বেঁধে যায়। এবার বেশ কিছুক্ষণ ধরে এখানে যুদ্ধটা চলার পর স্পেনের সমস্ত সেনাবাহিনীও এখানে পৌঁছে যায়। এখানে স্পেনের সেনারা বলে, আমরা মনে করি শুধুমাত্র সৃষ্টিকর্তাই মানুষকে জীবন দান করতে পারে, কোনো সাধারণ জলের পক্ষে এই কাজ করা সম্ভব না। সেজন্য আমরা এখন এই অপবিত্র জায়গাটাকে পুরোপুরি শেষ করে দিব। আর এরপর নিমিষের মধ্যেই ওরা পুরোপুরি জায়গাটাকে ভেঙে ধ্বংস করে দেয়। আর এসব কিছুর মধ্যে সুযোগ বুঝে বারবোসা ব্ল্যাকবিয়ার্ডের বুকে নিজের তলোয়ার ঢুকিয়ে দেয়। আর তারপর ব্ল্যাকবিয়ার্ডের কাছ থেকে ওর জাদুর তলোয়ারটা নিয়ে বারবোসা ওর জাহাজটাকে নিজের দখলে নিয়ে নেয়। আর এদিকে আঘাতের জন্য ব্ল্যাকবিয়ার্ড আস্তে আস্তে মারা যাচ্ছিল। তখন অ্যাঞ্জেলিকা ওর বাবাকে বাঁচানোর জন্য এগিয়ে আসে, আর ওনার বুক থেকে তলোয়ারটা টেনে বের করে। কিন্তু বিষাক্ত তলোয়ারটা বের করতে গিয়ে অ্যাঞ্জেলিকার হাত কিছুটা কেটে যায়, আর সেজন্য ওর শরীরেও বিষ ঢুকে যায়। তাই আস্তে আস্তে অ্যাঞ্জেলিকাও মারা যেতে শুরু করে। আর তখন অ্যাঞ্জেলিকাকে বাঁচানোর জন্য জ্যাক শাহী কাপ খুঁজতে থাকে, যা হামলায় হারিয়ে গিয়েছিল একটু আগে। তো
তখনই হঠাৎ পানি থেকে জলপরি উঠে আসে আর শাহী কাপ দুটো জ্যাককে দেয় আর বলে, আমার চোখের জল অযথায় নষ্ট হতে দিও না। পরে জ্যাক অল্প কিছু অমৃত কাপ দুটোই নিয়ে নেয় আর তারপর ওই দুটোর মধ্য থেকে একটা কাপের মধ্যে জলপরির চোখে জল মিশিয়ে দেয় আর অ্যাঞ্জেলিকার কাছে কাপ নিয়ে পৌঁছে যায় জ্যাক আর একটা কাপ দিয়ে বলে, এইটার ভিতরে জলপরির চোখে জল মিশানো আছে, এইটা খেয়ে তুমি নিজের জীবন বাঁচাও। আর জ্যাক ব্ল্যাকবিয়ার্ডকে আরেকটা কাপ দেয় আর বলে, এটার ভিতরে জলপরির চোখে জল নেই, তুমি এইটা খেয়ে নিজের জীবন দিয়ে তোমার মেয়েকে বাঁচাও। কিন্তু তখন ব্ল্যাকবিয়ার্ড অ্যাঞ্জেলিকার কাপটি নিয়ে খেয়ে ফেলে যাতে জলপরির চোখে পানি ছিল। এটা দেখে অ্যাঞ্জেলিকাও বিপরীত কাপে জল খেয়ে ফেলে। পরে জ্যাক বলে, আমার মনে হয় ভুল হয়েছে ব্ল্যাকবিয়ার্ড, তুমি যে জলটি খেয়েছো তার ভিতরে জলপরির চোখে জল ছিল না। পরে সাথে সাথেই ব্ল্যাকবিয়ার্ড মারা যায় সেখানে। তো অন্যদিকে ফিলিপের কাছে সেলিনাকে দেখতে পারি আমরা আবার। সেলিনা ফিলিপকে অনেক ভালোবাসতো, তাই ফিলিপকে তার সঙ্গে করে পানিতে নিয়ে যায় সেলিনা। এবার দেখা যায় জ্যাক অ্যাঞ্জেলিকাকে একটা দ্বীপে রেখে আবার গিবসের কাছে চলে এসেছে। আর এখানে দেখা যায় জ্যাকের ওই কম্পাসটা নিয়ে গিবস ব্ল্যাকবিয়ার্ডের জাহাজ থেকে বোতলে বন্দি থাকা ব্ল্যাক পার্ল জাহাজটাকে নিয়ে এসেছে। আর এখান থেকে জ্যাক আর গিবস এই বোতলে বন্দি করা ব্ল্যাক পার্ল জাহাজটাকে নিয়ে সমুদ্রের দিকে এগিয়ে যেতে শুরু করে। শেষে অ্যাঞ্জেলিকার কাছে জ্যাকের জাদুর পুতুলটি বাঁচতে বাঁচতে চলে আসে। আর এইখানেই পাইরেট অফ দ্য ক্যারিবিয়ান সিনেমার এই পর্বের গল্পটা শেষ হয়। তো বন্ধুরা, গল্পটা আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।